আজকের বিষয়ের সাবজেক্ট কি দিব এটা নিয়ে আমার কনফিউশন ছিল। পিনাকির চোখে পতন বা পিনাকির চোখে বিএনপির পতন নাকি ফাহামের ফালতুমি। আমার মনে হয় সবচাইতে ভালো হেডিং ঠিক করেছি আমি, ফাহামের ফালতুমি এই জিনিসটি। কারণ ফাহাম জাতির কাছে বিশ্বস্ত হয়ে উঠেছিল, এখন সে উল্টাপাল্টা কথা বলছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। যাই হোক, আমরা মূল ভিডিওতে আসি। এই ভিডিওটি মূলত পিনাকির ভিডিওর ছায়া অবলম্বনে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা বুঝতে পেরেছেন যে এই ফাহাম কিভাবে, ফাহামের সাথে ফাহাম, আব্দুল হান্নান মাসুদ, খালেদ মহিউদ্দিন, এই টকশোটা আপনারা দেখেছেন, আমি দেখেছিলাম। এই টকশোতে সত্যিকার অর্থে আমরা নতুন এক ফাহামকে পেয়েছি, মানে নতুন এক জামাইকে পেয়েছি। ঘর জামাই থাকলে মানুষ যেমন হয়ে ওঠে না, সেই চরিত্রটাই আমরা দেখতে পেরেছি। ঘর জামাইয়ের চরিত্র কি, সেই জিনিসটি আপনাদেরকে একদিন বোঝানো দরকার। এটা চমৎকার একটা বিষয় বাংলাদেশের। ঘর জামাই থিওরিটি মূলত আমাদের মধ্যে, কিন্তু এটা এসেছে হিন্দুদের কাছ থেকে। যৌতুক, ঘর জামাই, এই প্রথাগুলো হিন্দুদের কাছ থেকে এসেছে। হিন্দুদের যখন ছেলে থাকে না, তখন মেয়েদেরকে বিয়ে দিয়ে তারা ঘর জামাই রাখার প্রবণতা এখন মুসলমানদের মধ্যে এটা আছে। যাই হোক, ফাহামের প্রথম ফালতুমি যেটা দেখা গেল সেটা হলো তারেক রহমানের বেতন নিয়ে প্রশ্ন করেছিল খালেদ মহিউদ্দিন। তারেক রহমানের আয়ের উৎস কি, বেতন কি? তারেক রহমান আশ্চর্য ব্যাপার, ফাহাম বলতেছে না, এটা জানার আপনার কোনো অধিকার নেই। আমি কি আপনার বেতনের কথা জানতে পারি? এটা সে বলেনি। যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে তখন এটা আপনি জানবেন, আপনার জানার অধিকার থাকবে। এখন এটা আপনার জানার অধিকার নেই। এই নেংটু যুক্তির সাথে কি আসলে একমত হওয়া যায়? আপনারা কি একমত? এখন যদি সে তার স্বচ্ছতা প্রকাশ, তারেক রহমান এখন যদি তার স্বচ্ছতার প্রমাণ দিতে না পারে, তাহলে মানুষ কি তার উপরে ভরসা রাখবে, তাকে ভোট দিবে? সুতরাং তার স্বচ্ছতা তাকে এখনই প্রমাণ করতে হবে। এটাই বাস্তবতা, এটাই শেষ কথা, এটাই সত্য কথা। আপনারা কি এটার সাথে একমত না? যে কোনো রাজনীতিবিদ তার নির্বাচনে দাঁড়ানোর আগে নির্বাচন কমিশনে তার ইনকাম সাবমিট করে, তার ইনকাম কত বা হ্যাঁ, কিন্তু তারেক রহমান এটা সাবমিট করবেন না। তার কি এটা মানুষের জানার অধিকার? কিন্তু দেখেন, তিনি তো সাবমিট করবেন, তাহলে এখন বললে সমস্যা কোথায়? এই শোতে আব্দুল হান্নান মাসুদকে অনেক অপমান করার চেষ্টা করেছে। আব্দুল হান্নান মাসুদকে যখন ব্যক্তিগত আয়ের কথা জিজ্ঞেস করছে খালেদ মহিউদ্দিন, তখন ফাহাম আব্দুল সালাম খুব মুস্কি মুস্কি হেসেছে। আর যখন তারেক রহমানের কথা জিজ্ঞেস করেছে তখন বলছে আপনার জানার অধিকার নেই। এই হলো দ্বিচারিতা। এখন কথা হলো খালেদ মহিউদ্দিনের ফালতুমিও আছে এখানে। খালেদ মহিউদ্দিন জীবনে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছে যে আপনার এই আয়ের উৎস কি? শেখ সেলিমকে জিজ্ঞেস করেছে, ছোট লোক মাদ্রাসচরে খানকির পোলা। তারপরে আপনার শেখ ইয়েকে জিজ্ঞেস করেছে কোনোদিন? সালমান এফ রহমানকে জিজ্ঞেস করেছে যে আপনার আয় এত গুণ বেড়েছে কেন? শেখ সেলিমকে জিজ্ঞেস করেছে কখনো? এখন তাদের চেতনার দণ্ড জেগে উঠেছে, মুক্তিযুদ্ধ জেগে উঠছে এখন এদের। এরা এক একটা মুক্তিযুদ্ধের চোদা। আপনার ওই যে মুক্তিযোদ্ধারা ক্যাম্পে নিয়ে এদেরকে জন্ম, এদের মাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে, ওখানে এদের জন্ম হয়েছে, বুঝছেন? এটা হইলো এদের ফাহামা শুধু একা ফালতুমি না, ওই শয়তানেরও ফালতুমি আছে। খালেদ কি সালমান এফ রহমানের কামলা। জনগণকে তুচ্ছতা ছিল না, জনগণের জানার অধিকার নেই, অথচ এটা জনগণের অধিকার। জনগণ সে যদি সিটিজেন হয়ে থাকে কোনো জায়গা, হ্যাঁ, তাহলে তার অধিকার থাকবেই। এটা হলো শেষ এবং বাস্তব কথা। গণতন্ত্র চায়, ভোট চায়, কিন্তু জনগণের অধিকার স্বীকার করতে রাজি না ফাহাম আব্দুল সালাম। সম্পদের বিবরণী জানাতে রাজি না। আপনি আপনার সম্পদের বিবরণী জানাবেন না? আপনি কি লুটপাট করে ধনী হয়েছেন? হ্যাঁ, এরা তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করছে। ওই যে ঘর জামাই হইলে যা হয় বললাম, আসলে এটাই হলো ভুল। পিনাকি ভট্টাচার্য এটার ব্যাপারে পাল্টা যুক্তি দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। রাজনীতিতে এদিকে তার শ্বশুর মির্জা ফখরুল, সে প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে বলতেছে দক্ষিণপন্থার
উত্থান হচ্ছে, দক্ষিণপন্থা উগ্রতা, মুসলিম উগ্রতার কথা বলছে, সে এখানে জঙ্গির সেই একই কথা, সেই ছোট লোকই, সেই মুসলমানদেরকে উগ্র বলে গালি দেওয়া, সেই দক্ষিণপন্থা, সেই প্রথম আলো। মির্জা ফখরুলকে বয়কট করুন, আমার অনুরোধ, খালেদ মহিউদ্দিনকে বয়কট করুন, ছোট লোকের বাচ্চাকে বয়কট করুন, এবং ঘরজামাই ফাহাম আব্দুল সালামকে বয়কট করুন। ছোট লোকদেরকে এড়িয়ে চলুন। তো ঘরজামাইয়ের গল্পটি বলি, এই পর্যন্ত ভিডিও কয়জনে দেখবে জানি না। ঘরজামাইরা কি করে, যখন তাকে ঘরজামাই নিয়ে আনা হয়, নিশ্চয়ই তাদের পরিবার পরিস্থিতি একটু সচ্ছল থাকে, তারা সাধারণত ঝামেলা লাগাবে, ঝামেলা ছুটাবে। অযোগ্য সিইও আছে না বিভিন্ন প্রতিষ্ঠানে, এরকম। তো ঘরজামাই কি করবে, ছোট শালাকে যখন দেখবে ছোট শালা পাশের বাড়ির রুমার সাথে একটু অ্যাঙ্গেলে তাকাচ্ছে, তখন বলে, রুমাকে তোমার পছন্দ, তুমি কোনো সমস্যা নাই, তুমি আমাকে বলবা। হ্যাঁ, তখন সে তো প্রতিদিন রুমার সাথে স্কুলে যায় আর আলাপ করে। এই ফাঁকে সে আবার শ্বশুরকে কি বলে, কয় দেখেন আমার শালাটাতে যে এইভাবে মেয়েটার সাথে দেখে, আপনার তো মান ইজ্জত যাবে। তো শ্বশুর আসি বকা দেয়, মার দেয়। তখন আবার সে শালাকে গিয়ে বলে, তুমি যে তাকে পছন্দ করবা আমাকে বলবা, তোমার বাবা জানে কিভাবে। এই বাবা ছেলের একটা দূরত্ব তৈরি হয়, সে এটা রাতে আবার মীমাংসা করবে, বসবে, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, মা আমি সমাধান দিতেছি। এদিকে শালাকে উস্কানি দিবে, দিয়ে ত্রিমুখী সংঘাত লাগাবে, লাগিয়ে সে আবার সমাধান করবে, প্রেম লাগাবে, প্রেম ছুটাবে। হ্যাঁ, এভাবেই মূলত ঘরজামাইদের দিনাতিপাত অগ্রসর হয়। সে এসব করে তার নিজের গুরুত্ব ধরে রাখতে। ফাহাম এখন তাই করছে। কিছু অযোগ্য প্রতিষ্ঠানের সিইও আছে, শুধু শুধু সমস্যা লাগাবে। আপনার ভ্যাট অফিসে গিয়ে ভ্যাটের অডিটরকে বলবে যে এই প্রতিষ্ঠান অডিট করেন, এরপরে সে আবার ফেস করবে, তারপরে মালিকদেরকে বলবে যে আমি যদি না থাকতাম তাহলে 1 কোটি টাকা চলে যেত। এভাবেই তারা নিজেদের গুরুত্ব, তো অযোগ্য লোক সাথে। কিন্তু ফাহাম আব্দুল সালাম একাডেমিক্যালি আমরা যতটুকু জানি সে যোগ্য, মানে তার হলো অহমিকা, দিলের ভিতরে মনের ভিতরে মানুষের একটা অহমিকা থাকে না, তার ভিতরে এই জিনিসটা বিদ্যমান এবং প্রচুর। কারণ ও ছোটবেলা থেকে সে তো আসলে কোনো রকম প্রশ্নের সম্মুখীন হয়নি। বয়স যখন 13-14, তখন খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎ, ডিবেটে, মেধাবী ছাত্র, তার বাবা আর্মির লোক, সোশ্যাল স্ট্যাটাস অনেক, প্রেম করেছে মির্জা ফখরুলের মেয়ের সাথে। মির্জা ফখরুল যখন শিক্ষক ধরেন অথবা পৌরসভার চেয়ারম্যান, তখন ফাহাম আব্দুল সালাম চুকিয়ে প্রেম করছে তার মেয়ের সাথে। মির্জা ফখরুল হয়তো ক্লাসে বড় বড় কথা বলছে, নৈতিকতার কথা বলছে, তার মেয়ে দেখা গেল যে ফাহামের সাথে প্রেম করছে। তো তার এটা একটা আরাম। তাছাড়া সুন্দরী, মির্জা ফখরুলের মেয়ে তো সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করছে, ইলিগেল রিলেশন, এটা তার একটা সাফল্য। তো এসব কারণে তার ভিতরে একটা অহমিকা জন্ম নিতে পারে, অহমিকা থেকে অযোগ্যতাও চলে আসে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।